আজকে আবার দুটো ফ্রেজ নিয়ে এসেছি। হ্যাঁ, এই কথাটা প্রায় ব্যবহার হয়ে থেকে থাকে। দেখো এটাকে রপ্ত করতে পারো কিনা। একটা হচ্ছে মাথা খাও, এর ইংরেজি হচ্ছে ফর হেভেন্স শেক। আরেকটা হচ্ছে মুখের উপর, আমরা বলি না মুখের উপরে কথা বলে দিল। হ্যাঁ, কেউ একটা কিছু বললো সরাসরি তাকে বলে দিল, বলা হয়, সেটাকে আমরা বলি মুখের ওপর, টু ওয়ান্স ফেস। যার মুখের উপরে ওয়ান্সটা, সেই প্রিপোজিশনটা এখানে বসবে। এখন এই এক্সাম্পলগুলো দেখা যাক। আমার মাথা খাও, ওর সঙ্গে মিশো না। ছেলে মেয়েদের অনেক সময় বলা হয় আমার মাথা খাও, ওর সঙ্গে মিশো না। মিশো না মানে ডু নট মিক্স উইথ হিম। আর মাথা খাও ফর হেভেন্স সেক। এখানে একটা কথা দেখো, বলার সময় তো কোনো অসুবিধা নেই, বলার সময় আমরা ফর হেভেন্স সেক বলতে পারি, কিন্তু লেখার সময় মনে রাখতে হবে হেভেন্সের এইচটা বড় হাতের হবে। তার কারণ স্বর্গ সম্বন্ধীয় বা কোনো ভগবানের নাম বললে পরে, বা ভগবান গড এই কথাটা বললে প্রথম ওয়ার্ডটা বা প্রথম লেটারটা সবসময় বড় হাতের হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে দেখো, আমার মাথা খাও, ওর সঙ্গে মিশো না, বা মাথা খাও, ওর সঙ্গে মিশো না, এরকমও বলি। সেখানে এই যে পার্টটা, এই পার্টটার জন্য আমরা এই ফ্রেজটা ব্যবহার করব, তারপরে বাকি কথাটা বলব। তাহলে এইটাকে একটা কমন ফ্রেজ, আর এর মানে তোমার কনস্ট্রাকশনটা কী হবে সেইটা খেয়াল করতে হবে। তাহলে আবার মাথা খাও, ওর সঙ্গে মিশো না, এখন তিনটের ক্ষেত্রে কিন্তু ফর হেভেন্স সেক এই কথাটা চলে আসছে, তাই তো? তাহলে দেখলাম আমি ফর HAVENS হেভেন্স শেক। হ্যাঁ, এটাতে এসে গেল। তাহলে এইখানেও তাই আসবে, ফর হেভেন্স শেক, ফর হেভেন্স শেক। লেখার সময় এখানে একটা কমা দিতে হবে, বলার সময় একটা থাম। এইবার তাহলে এই যে এই বাকি পার্টগুলো, এই বাকি পার্টগুলো ইংরেজি কীরকম হবে এটা দেখে নেওয়া যাবে। ওর সঙ্গে মিশো না, তাহলে আমরা কি বলবো? ডু নট মিক্স উইথ হিম। এই যে ডু নট মিক্স উইথ হিম, এটাকে আমরা আর কীভাবে বলতে পারি? এইটাকে আমরা এরকমভাবে বলতে পারি, ডু নট মিক্স উইথ হিম, সেখানে আমরা বলতে পারি ডোন্ট মেক ফ্রেন্ডশিপ, FRIEND, ডোন্ট মেক ফ্রেন্ডশিপ উইথ হিম। এইবার দেখো, এর আগে আমরা একটা ইংরেজি করেছিলাম সাপোজ। হ্যাঁ, সেখানে আমরা বলতে পারি তোমার ওর সঙ্গে মেশা উচিত নয়। ফর হেভেন্স সেক, ফর হেভেন্স সেক ইউ শুড নট, ইউ আর নট সাপোজড টু মিক্স অথবা মেক ফ্রেন্ডশিপ, যে কোনো একটা বলতে পারো। ইউ আর নট সাপোজ টু মিক্স অথবা টু মেক ফ্রেন্ডশিপ, তারপরে উইথ হিম। আমরা এইভাবেও বলতে পারি। এরপরে দেখো, মাথা খাও, আমাকে জ্বালিও না। জ্বালিও না মানে বিরক্ত করা বোঝাতে পারে। আমরা অনেক সময় বলি একটা বাচ্চা কাচ্চা হয়তো জ্বালাচ্ছে, নানাভাবে বিরক্ত করছে, বিরক্ত করাও হতে পারে। আবার কি হতে পারে, ধরো অ্যাকচুয়ালি ব্যাপারটা বিরক্ত করে, কোনো অফিসে একটা কাজের জন্য কোনো একটা যে কনসার্নিং যে ক্লার্ক আছে তার কাছে বারবার যাচ্ছি, রোজ একবার করে যাচ্ছি, বারবার গিয়ে তাকে বিরক্ত করছি, সেটাও হতে পারে। সিচুয়েশন অনুযায়ী এখানে আর জ্বালিও না এটা আমরা চেঞ্জ করব। সেখানে কি বলবো? ফর হেভেন্স সেক, আমাকে আর জ্বালিও না,
ডু নট বদার মি, ঠিক আছে, বদার মানে জানো, ডু নট বদার মি আর এনি মোর। এই একটা বলতে পারি। এনি মোরে যায় কি বলতে পারি, ডু নট বদার মি ফার্দার, এই কথাটা বলতে পারি। ডু নট বদার মি ফার্দার, এই কথাটা আমরা বলতে পারি। আর কি বলতে পারি, ডু নট ট্রাবল মি। দেখো ট্রাবল কথাটা অর্থ হচ্ছে অসুবিধা। এখানে ট্রাবল আমরা ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। ট্রাবল সমস্যা, ইংরেজি ট্রাবল TROUBLE, ট্রাবল মানে হচ্ছে সমস্যা। হ্যাঁ, এটা হচ্ছে নাউন। আর সমস্যা সৃষ্টি করা, সমস্যা তৈরি করে দেওয়া, সেটাকে আমরা ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। সেখানে আমরা বলতে পারি ডু নট ট্রাবল মি, TROU, ডু নট ট্রাবল মি এনিমোর, বোঝা গেল? বা ডু নট ট্রাবল মি ফার্দার। হ্যাঁ, ধরো অফিসে যাচ্ছি কোনো কাজের জন্য, বারবার করে তার কাছে যাচ্ছি, এগুলো তোমাকে বারণ করেছি তো, সময় লাগবে, তুমি রোজই এসে একবার আমাকে খোঁচাচ্ছ, ব্যাপারটা কি? এরকমভাবে রোজ রোজ বিরক্ত করো না। হ্যাঁ, সেখানে ডু নট ট্রাবল মি এনিমোর। আর কি বলতে পারি আমরা, জ্বালিও না, ইংরেজি আমরা ডিস্টার্বও বলতে পারি। তাহলে সেখানে কি বলতে পারি, ডু নট ডিস্টার্ব মি এনি মোর বলতে পারি, ফার্দার বলতে পারি, এনি মোর বলতে পারি। ঠিক আছে, বোঝা গেল? এইবার দেখো পরেরটা, দেখো মাথা খাও, আমাকে এখন ছাড়ো। তার মানে কীরকম হতে পারে, একটা বাচ্চার সঙ্গে আমি খেলা করছি, সে আমাকে খেলার থেকে ছাড়তেই চাইছে না, বলে মাথা খাও, আমাকে ছাড়ো তো এখন, আমাকে ছাড়ো। অথবা কারো বাড়িতে গেছি, আরেকটু বসুন, আরেকটু বসুন, আরে মাথা খাও, ছাড়ো তো, এখন আমাকে যেতে দাও। সেখানেও একরকম হতে পারে, ছাড়ো বলতে আমরা দু রকম বলতে পারি। সেখানে কি বলবো, ফর হেভেন সেক লিভ মি নাও, এই কথাটা আমরা বলতে পারি। আর কি বলতে পারি, আরেকটা কথা হয়তো বলা যায়, দেখা যাক কি বলতে পারি। লিভ মি নাও, আমাকে এখন ছেড়ে দাও, এরকম যেমন বললাম। আবার যদি বলতে চাই মাথা গাও, আমাকে এখন যেতে দাও, সেক্ষেত্রে আমরা কী বলবো, ফর হেভেন সেক লেট মি গো নাও, লেট মি গো নাও, এই একটা বলতে পারি। হলো? এরপরে দেখা যাক পরেরগুলো। মুখের ওপরে সে আমাকে মিথ্যাবাদী বললো। বললো, এই যে বলা ইংরেজিকে আমরা জানি সে, স্পিক, টেল, কিন্তু এর কোনোটাই আমরা কিন্তু ব্যবহার করবো না। আমরা ব্যবহার করব সে আমাকে মিথ্যাবাদী বললো, মানে সে মিথ্যাবাদী বলে ডাকলো। এখানে কল কথাটা ব্যবহার করা হয়। তাহলে মুখের ওপরে সে আমাকে মিথ্যাবাদী বললো, তারপরে এটা বুঝতে যাচ্ছি পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনাইট, কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছে। তাহলে he called me a liar, he called me a liar, যেমন মিথ্যাকে বললো কী হবে, ওয়ান্স ফেস, কারো মুখের ওপর, আমার মুখের ওপর। তাহলে he called me a liar to my face, এই বলবো ইংরেজিটা। এইবার দেখো অনেক সময় বলি আমার একেবারে মুখের ওপরে বলে দিল, একেবারে, এই একেবারে বলতে আমরা কী ব্যবহার করবো, সেক্ষেত্রে আমরা বলবো সে আমাকে একেবারে মুখের ওপরে মিথ্যাবাদী বলে দিল, হি কল্ড মি এ লায়ার টু মাই, এখানে বলবো ভেরি ফেস, হি কল্ড মি এ লায়ার টু মাই ভেরি ফেস। এবার দেখো তার মুখের ওপরে আমি এটা বলতে পারি, ওটা বলেছিস, বললি যে তোমার মতো
মিথ্যাবাদী আমি আর দেখিনি, বলতে পারবি ওর মুখের উপরে? হ্যাঁ, আমি ওর মুখের উপরে এটা বলতে পারি। তাহলে যে কোনো কথা, আমি এটা এক্সাম্পল দিলাম, তার মুখের ওপরে আমি এটা বলতে পারি। একই কথা হবে, কীরকম হবে, আর শুধু এখানে ইংরেজিটা কোনটা দেখতে হবে, তার মুখের ওপরে আমি এটা বলতে পারি। তারপরে একই রকম ইংরেজি আসবে, আই ক্যান টেল দিস, I can tell this to his face. এই ওয়ান্সের জায়গায় his, I can tell this to his face, এবার বলতে পারি। তারপরে দেখো, মুখের ওপর আমি তাকে না করতে পারলাম না। এই মুখের ওপর তো একই ইংরেজি হবে, মুখের ওপর কারোর ওপর তাকে, তাহলে টু হিজ ফেস, এইটুকু তো বুঝতে পারছি। বাকি হলো কোনটা, আমি তাকে না করতে পারলাম। ব্যাপারটা কি, একজন কোনো কারণে আমার কোনো সাহায্যের জন্য এসছে, আমার নিজের কোনো প্রবলেম আছে, তো ধরো আমার কোথাও যাওয়ার কথা আছে, কিন্তু কালকে আমি কোথাও যাব, একজন এসে বললো শোনো কালকে আমাকে নিয়ে একটু হসপিটালে যেতে হবে। এখন আমার প্রয়োজন থাকা সত্ত্বেও আমি না করতে পারলাম না যে না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। অন্য একজন আমাকে বললো, হ্যাঁ কালকে তো তোর যাওয়ার কথা ছিল ওই জায়গায়, তুই তোকে হসপিটালে নিয়ে যাবি বললি, কী করে নিয়ে যাবি? বলে আমি ওর মুখের ওপরে না করতে পারলাম না। এখানে দেখো, না করা মানে তোমার অস্বীকার করা। তাহলে কি হবে, পারলাম না পাস্ট টেন্স, তাহলে আমরা বলবো I could not refuse him to his face. I could not refuse him to his face, তার মুখের উপর আমি তাকে না করতে পারলাম। আবার দেখো, মুখের ওপর কাউকে কি মিথ্যাবাদী বলা যায়? বলা যায়, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক। তাহলে ক্যান এনিবডি বি কল্ড, কাউকে কি বলা যায়, ডাকা যায়? ক্যান এনিবডি বি কল্ড। তারপর বাকিটা মুখের ওপর, তার ইংরেজিতে কী হবে, কি বলবো, মুখের ওপর কাউকে কি মিথ্যাবাদী বলা যায়? Can anybody be called a liar to his face? বোঝা গেল? আসলে এখানে তোমার সাবজেক্ট পাল্টে যেতে পারে, বিষয়টা পাল্টে যেতে পারে, শুধু ফ্রেমিং অফ দ্য সেন্টেন্সগুলো খেয়াল করলেই হবে। মুখের উপর কাউকে মিথ্যাবাদী বলা যায় কি, ক্যান এনিবডি বি কল্ড, অথবা মিথ্যা কথা কি বলা যায়, ক্যান এনিবডি বি টোল্ড। এখানে কল্ডের জায়গায় তুমি বলতে পারো টোল্ড। ক্যান এনিবডি বি টোল্ড এ লায়ার, TOLD, ক্যান এনিবডি বি টোল্ড এ লায়ার টু হিজ ফেস। এইভাবে আশা করি কিছুটা বোঝাতে পেরেছি। যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব জিনিসটা ক্লিয়ার করতে। ওকে, থ্যাংক ইউ।